হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে একটা পিঠের রেসিপি শেয়ার করব। মাত্র 1 কাপ আটা দিয়ে চাইলে আপনারা যে কেউ বানিয়ে ফেলতে পারেন। খুব সুন্দর, খুবই ইজি একটা রেসিপি, যেটা খেতে দুর্দান্ত হয় আর দেখতে পুরো অসাধারণ হয়। আপনারা নিশ্চয়ই ভিডিওর প্রথমেই দেখে বুঝে গেছেন যে এটা কয়েকটা ডিজাইন দিয়ে আমি আজকে বানাতে চলেছি। আর এই ডিজাইনগুলো বানানো খুবই ইজি, খুবই সিম্পল। ডিটেলসে আপনাদেরকে আজকে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা এই ডিজাইনগুলো বানিয়ে ফেলতে পারেন। আর আমি যেভাবে বানাবো সেইভাবে যদি আপনারাও ট্রাই করেন তাহলে পুর বাইরে বেরিয়ে আসবে না আর একদম পারফেক্ট পিঠে বানাতে পারবেন। কোনো রকম শক্ত হবে না বা ছিবড়ে হবে না। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুবই ভালো আছি। তাহলে চলুন কিচেনে যাওয়া যাক, রেসিপিটা বানানো যাক। তো এখানে আমি নিয়ে নিয়েছি সবার প্রথমে কোরানো নারকোল। নারকোলটা এই পিঠেতে একদম মাস্ট লাগবেই। তো যারা মিষ্টি পছন্দ করেন না তারা আবার এর জায়গায় সবজিও ব্যবহার করতে পারেন। একটা বোলের মধ্যে নিয়ে নিলাম আমি 1 কাপ পরিমাণে আটা, 2 কাপ পরিমাণে ময়দা, সামান্য একটু লবণ। এবার শুকনো উপকরণটা একসাথে মিশিয়ে নেব। এখানে ময়দার সাথে আটা ব্যবহার করলে বেশ সফট হয় খেতে। আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও করতে পারেন, তবে একবার আটা দিয়ে ট্রাই করতে পারেন। অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করে নেব। যেভাবে আমরা রুটির জন্য আটা মেখে থাকি ঠিক একইভাবেই একটা ডো রেডি করে নেব। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে রেস্টের জন্য রেখে দেবো। ততক্ষণ চলুন পুরটা রেডি করে নেওয়া যাক। নারকেলের পুর বানানো কিন্তু খুবই ইজি। এর আগের ভিডিওতে আগে অনেক আমি পিঠের রেসিপি দিয়েছি, তাতে আমি অনেকবারই দেখিয়েছি। তাও একবার ছোট্ট করে আপনাদেরকে বলে দিচ্ছি। গ্যাসের উনুনে কড়াইটা বসিয়ে কোরানো নারকেল আর পরিমাণ মতো গুড় দিয়ে দিন। গুড় কিংবা চিনি আপনারা যেটা পারেন সেটাই দিতে পারেন। তো দিয়ে জাস্ট নেড়ে চেড়ে গুড়টা যখন গলে আসবে, একটা চটচটে ভাব চলে আসবে, শুকনো শুকনো করে নামিয়ে নিলেই কিন্তু পুর রেডি। পুর বানানো খুবই ইজি। চাইলে আপনারা একটু এখানে আদা গ্রেট করে কিংবা এলাচের গুঁড়ো দিতে পারেন। এদিকে যে ডোটা আমি রেডি করে রেখেছিলাম ওটা আরেকটু মেখে নিলাম। এবার এখান থেকে আমি লেচিগুলো কেটে নেব। ছোটো ছোটো করেই লেচিগুলো কাটবো, ঠিক আমরা লুচির জন্য যেভাবে লেচি কেটে থাকি। তো এই পিঠেটার 2 রকমের নাম আছে। অনেকে এটাকে ভাজা পিঠে বলে, আবার অনেকে এটাকে সাতপুরি বলে। তো চলুন এর ডিজাইনগুলো এবার বানানো যাক। আপনারা চাইলে কিন্তু সিম্পল ডিজাইনও বানাতে পারেন, আবার আমার মতো করে অনেক রকমের ডিজাইনও বানিয়ে ফেলতে পারেন। তো সবার প্রথমে একটা সিম্পল ডিজাইন দিয়ে আমি শুরু করলাম। তো অল্প তেল দিয়ে প্রথমে এটাকে বেলে নিতে হবে। একটু মোটা করেই বেলবেন, খুব বেশি পাতলা করার এখানে দরকার নেই। বেলার পরে এটার মাঝ বরাবর আমি এটাকে পুর দিয়ে দেবো। নারকেলের পুরটা ভরে দিয়ে আমি এবার এক সাইড মুড়ে আরেক সাইডের সাথে এটাকে ভালোভাবে লাগিয়ে নেব। হাত দিয়ে একটু চেপে দেবেন, যেহেতু এটা তেল দিয়ে বেলা হয়েছে তাই সহজেই এটা আটকে যাবে। আর যদি এটা বেলার সময় গুঁড়ো ময়দা কিংবা আটা ব্যবহার করেন তাহলে এটার মুখটা মোড়ার সময় একটু জল দিয়ে দেবেন। দেখুন ভালোভাবে এটা করে নিয়েছি। এবার এক সাইড থেকে ঠিক এইভাবে পেঁচিয়ে দিতে হবে। এটা কিন্তু একদম সহজ একটা ডিজাইন, যে কেউ বানিয়ে ফেলতে পারবেন। একটু লক্ষ্য করে দেখলেই যে কেউ বানিয়ে ফেলতে পারবেন। তো এখানে আমার একটা রেডি হয়ে গেছে। এবার চলুন দ্বিতীয় ডিজাইনটা বানানো যাক। আমি এখানে নারকেলের পুর দিচ্ছি। প্রথমেই বললাম যারা মিষ্টি পছন্দ করেন না তারা বাঁধাকপির তরকারি কিংবা ফুলকপির তরকারি, আলুর পুর, যে কোনো পুরই ব্যবহার করতে পারেন ঝাল ঝাল যদি বানাতে চান। আর মিষ্টি পছন্দ করলে তো ক্ষীরও আছে আর নারকেলও আছে। তো বন্ধুরা, এখন যেহেতু শীতকাল আর পিঠে পুলির উৎসব, একবার কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এই পিঠেটা। খেতেও সুন্দর হয় আর দেখতে তো এটা অসাধারণ লাগে যদি ডিজাইনগুলো করতে পারেন। তো নিশ্চয়ই পারবেন, কেন পারবেন না। আমি খুব সহজভাবেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটারও মাঝ বরাবর পুর দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দিয়েছি। এবার একটা কাঁটা চামচ দিই, বাড়িতে নিশ্চয়ই কাঁটা চামচ সবারই আছে। তো এটাকে জাস্ট একটা দাগ কেটে নেবেন। যদি না থাকে তাহলে ছুরি দিয়েও দাগ কাটতে পারেন। আবার কি করবেন, একটা চিরুনি নিয়ে নেবেন, পরিষ্কার চিরুনি, নতুন চিরুনি, ওটা দিয়েও এই কাজটা করে নিতে পারেন। এবার একটু করে কেটে নেবেন সাইডগুলো। তারপর দেখুন এই 2 সাইডে জাস্ট হাত দিয়ে মাছটাতে মুড়ে দেবেন। ব্যাস, দেখুন কি সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। আর আমি এটা ভাজা পিঠের জন্য বানাচ্ছি। আপনারা কিন্তু চাইলে এরমভাবে ভাপা পিঠেতেও বানিয়ে ফেলতে পারেন। ডিজাইনগুলো খুবই সিম্পল কিন্তু দেখতে দারুণ লাগে। অতিথি বাড়িতে এলে যদি একবার বানিয়ে খাওয়ান না, সবাই জানতে চাইবে বা কৌতূহল জাগবে মনের মধ্যে যে কীভাবে ডিজাইনটা বানিয়েছেন। কিন্তু খুবই ইজি বানানো। দেখুন আরও একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা আমি সূর্যমুখী ফুল বানাবো। তো একটার মাঝে পুর দিয়ে আরেকটা উপর থেকে এইভাবে আমি আটকে দিলাম। পিঠের মধ্যে আমার কাছে তো সবচেয়ে সেরা ডিজাইন এইটা লাগে। আমার খুব 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 ভালো লাগে এই ডিজাইনটা। দেখুন কতটা ইজি। জাস্ট একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে দাগ কেটে নিতে হবে। তারপর একটা ছুরি কিংবা কাঁটা চামচের সাইড দিয়ে কেটে নেবেন। একটু একটু করে ফাঁকা ফাঁকা রেখেই কাটতে হবে, কারণ ওই ফাঁকাটাতে পাপড়ি বানানো হবে। কতটা ইজি দেখছেন, খুব ইজি।
আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগে এটা বানানোর পরে। এবার দেখুন দুই সাইডটাকে আমি একটু হাত দিয়ে এক জায়গায় করে জাস্ট লাগিয়ে নিচ্ছি, ব্যাস। পাপড়িগুলো কিন্তু কি সুন্দর হয়ে যাচ্ছে দেখুন, সূর্যমুখী ফুলটা কি সুন্দর লাগছে দেখতে। একইভাবে আমি সবগুলো বানিয়ে ফেলবো। আপনাদের যেই ডিজাইনটা ভালো লাগে আপনারা সেটাই বানিয়ে ফেলবেন। তো এবার চলুন আমি সবগুলো বানিয়ে ফেলি। এখানে আমার সবগুলো রেডি হয়ে গেছে, আমি কিন্তু 3-4 রকমের ডিজাইনে বানিয়ে ফেলেছি। এবার কড়াইতে বেশ কিছুটা পরিমাণে তেল আমি গরম করে নিয়েছি, এর মধ্যে এগুলোকে হাই ফ্লেমে ভেজে নেব। এটা কিন্তু হাই ফ্লেমে ভাজতে হবে, লো টু মিডিয়ামে ভাজলে কী হবে, এটা কিন্তু শক্ত হয়ে যাবে, মুচমুচে ভাবটা চলে আসবে। এটা খেতে সফটই হয়, খুব বেশি মুচমুচে হয় না, তাই জন্য হালকা বাদামি কালার করে এটা আমি ভেজে তুলে নেব। হাই ফ্লেমেই রান্নাটা করে নেব। এক সাইড হয়ে গেছে, আরেক সাইড উল্টে দিলাম, এরম উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে তুলে নেব। দেখুন একটাও কিন্তু ছেড়ে মানে পুরটা বাইরে বেরিয়ে যায়নি বা কোনো রকমভাবে খুলেও যায়নি। ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দরভাবে বোঝাও যাচ্ছে ভাজার পরে। একইভাবে আমি বাকিগুলোকে ভেজে নেব। এই শীতকালে তো নানান রকম পিঠেপুলি আপনারা ট্রাই করেছেন, এই পিঠেটা অবশ্যই একবার ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। আর ডিজাইনগুলো খুবই ইজি, খুবই সিম্পল। আমি আবারও বলছি, আপনারা কিন্তু একবার চেষ্টা করবেন, বানাতে সবাই পারবে। এই পিঠাটা কিন্তু আপনারা চাইলে বিকেলে স্ন্যাক্স হিসাবে খেতে পারেন, মাঝ বরাবর যদি আপনারা পুরটা মিষ্টি না দিয়ে একটু ঝালঝাল করে পুরটা ভরে দেন। তাহলে চলুন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো লাগলে একটা লাইক করে যাবেন, আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই বাই।